চলতি বছরের ৫ আগস্ট সরকার পতনের পর নাজমুল হাসান পাপন আত্মগোপনে চলে যাওয়ায় অবসান ঘটে বাংলাদেশ ক্রিকেট প্রশাসনে পাপনের একযুগের শাসনের। ফলে অভিভাবক শূন্য হয়ে পড়ে দেশের ক্রিকেট। তবে সেটার অবসানও হয় দ্রুত। পাপনের পদত্যাগের পর তার স্থলাভিষিক্ত হন বিসিবি পরিচালক ফারুক আহমেদ। তবে বছরের শুরুটা মোটেও এতটা এলোমেলো ছিল না। বছরটা টি-20 সিরিজ দিয়েই শুরু করেছিল বাংলাদেশ। মার্চে ঘরের মাঠে আসা জাগিয়েও শ্রীলঙ্কার কাছে ২-১ ব্যবধানে হারে টাইগাররা। তবে এই হারের বদলা ওয়ানডে সিরিজে একই ব্যবধানে লঙ্কানদের হারিয়ে নেয় শান্তর দল। তবে টেস্ট সিরিজে বাংলাদেশকে ২-০ ব্যবধানে হারায় ধনঞ্জয় ডি সিলভার দল। মে মাসে ৫ ম্যাচের টি-20 সিরিজ খেলতে বাংলাদেশে আসে জিম্বাবুয়ে। সহজেই ৪-১ ব্যবধানে সিরিজ জিতে বিশ্বকাপের সেরা প্রস্তুতি নেয় টাইগার শিবির। বিশ্বকাপের আগে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৩ ম্যাচের টি-20 সিরিজ খেলে টাইগাররা। শক্তিশালী টর্নেডোর আঘাতকে পেছনে ফেলে ক্রিকেট বিশ্বকে চমকে দিয়ে বাংলাদেশকে সেই সিরিজে ২-১ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে নামে যুক্তরাষ্ট্র। সেই বিশ্বকাপে শ্রীলঙ্কাকে হারিয়ে তাদের মিশন শুরু করে টাইগাররা। গ্রুপ পর্বে ৪ ম্যাচের ৩টিতে জিতে প্রথমবারের মতো সংক্ষিপ্ত ভার্সনের বিশ্বকাপের সুপার ৮-এ পা রাখে শান্তর দল। সুপার ৮-এ প্রথম ম্যাচে ভারতের কাছে হারলেও সেমি স্বপ্নের যাত্রায় আফগানিস্তানের বিপক্ষে সহজ সমীকরণই পেয়েছিল বাংলাদেশ। কিন্তু বৃষ্টি বিঘ্নিত সে ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে উল্টো ৮ রানে হেরে বিদায় ঘণ্টা বাজে তাদের। বাংলাদেশের অবশ্য সবচেয়ে বড় প্রাপ্তি ছিল স্পিনারদের ভেতর রিশাদ হোসেনের যৌথভাবে আসরের সর্বোচ্চ ১৪ উইকেট নেয়া। এরপর আগস্টে ২ টেস্টের সিরিজ খেলতে পাকিস্তানে যায় বাংলাদেশ। টাইগারদের পারফরমেন্স দেখে চোখ কচলাতে রীতিমতো বাধ্য হন ক্রিকেট বোদ্ধারা। পাকিস্তানকে তাদের ঘরের মাঠেই ২-০ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতে বাংলাদেশ। পরের মাসে অবশ্য ভারতের বিপক্ষে মুদ্রার উল্টো পিঠটাও দেখে শান্তর দল। ২ টেস্ট ও ৩ টি-20 ম্যাচে হোয়াইট ফাঁস হয়ে শূন্য হাতেই দেশের বিমান ধরতে হয় তাদের। সেই সিরিজের শেষ টেস্টের পর আন্তর্জাতিক টি-20 থেকে অবসরের ঘোষণাও দেন সাকিব আল হাসান। ভারত সফর শেষে বরখাস্ত হন আলোচিত কোচ হাথুরু সিংহে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের আগে তার স্থলাভিষিক্ত হন ওয়েস্ট ইন্ডিজের ফিল সিমন্স। তবে কোচ বদলালেও শনির দশায় কাটাতে পারেনি বাংলাদেশ। প্রোটিয়াদের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজে ন্যূনতম লড়াইও করতে পারেনি। ঘরে মাঠে টেস্ট সিরিজ খেলে অবসরে যাওয়ার ইচ্ছেও পূরণ হয়নি এই সিরিজে সাকিব আল হাসানের। অবশ্য নভেম্বরের শুরুটা বাংলাদেশের জন্য ছিল আরও হতাশাজনক। আরব আমিরাতে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে আফগানিস্তানের কাছে ২-১ ব্যবধানে হারতে হয় তাদের। এরপর নিয়মিত অধিনায়ক শান্তর চোটে প্রথমবারের মতো অধিনায়কত্বের ভার পড়ে মিরাজের কাঁধে। ক্যারিবীয় দ্বীপপুঞ্জে হারতে হয় প্রথম টেস্ট। তবে এরপর জ্যামাইকা টেস্টে স্বাগতিকদের হারিয়ে ১৫ বছর পর ওয়েস্ট ইন্ডিজ টেস্ট জয়ের স্বাদ পায় মিরাজের দল। তবে সে আনন্দ উবে যায় ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ হয়ে। তবে তখনও ছিল টি-20 সিরিজ। সেখানে সবকিছুকে বুড়ো আঙুল দেখিয়ে ক্যারিবীয়দের প্রথমবারের মতো বাংলাবাস করে মধুর প্রতিশোধ নেয় লিটন দাসের দল। সিনিয়রদের সাফল্য ব্যর্থতার এমন সব গল্পের ভিড়ে চমক দেখিয়েছেন জুনিয়র টাইগাররা। শক্তিশালী ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জেতে আজিজুল হাকিম তামিমের দল। তবে মেয়েদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতের কাছে হেরে শিরোপা হাতছাড়া হয়েছে সুমাইয়া আক্তারের দলের, যেটা পুরো বছরে মেয়েদের ক্রিকেটের ছিল প্রতিচ্ছবি। অস্ট্রেলিয়ার কাছে হোয়াইট ওয়াশ হওয়ার পর ভারতের বিপক্ষেও টি-20 সিরিজে একই ভাগ্য বরণ করে টাইগার্সরা। এরপর এশিয়া কাপ, টি-20 বিশ্বকাপে বলার মতো কিছুই নেই। বছর শেষের দিকে ঘরে মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতলেও টি-20 সিরিজে হোয়াইট ওয়াশ হয়ে শেষ করতে হয়েছে বছর। পুরো বছর জুড়েই আলোচনায় ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। কারণ এই অলরাউন্ডার ছিলেন তৎকালীন আওয়ামী লীগ সরকারের এমপি। তিনি এই সময় দেশে না থাকলেও তাকে করা হয় হত্যা মামলার হুকুমের আসামি। ফলে নিরাপত্তা শঙ্কায় দেশে ফিরতে পারেননি। গত সেপ্টেম্বরের পর থেকে কোনো সিরিজেই বাংলাদেশি দলে ছিলেন না টাইগার। বছরের শেষ দিকে সে আরও দুঃসংবাদ পান সাকিব। সারের হয়ে সামারসেটের বিপক্ষে খেলা ম্যাচে অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ ওঠে সাকিবের বিরুদ্ধে। পরে স্পিন ল্যাবে পরীক্ষা দিয়েও উঠাতে পারেননি তিনি। ফলে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হয় সাকিবের বোলিং। তামিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।